ধরো তোমার জীবনে এমন একটা সময় এসেছে যেখানে চারপাশ অন্ধকার, মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে গেছে। প্রশ্ন জাগে, এবার কি শেষ? না, এটা শেষ না, বরং এটা শুরু, যদি তুমি ঠিক পথে ভাবতে পারো। আজকের ভিডিওতে আমরা জানব বড় সমস্যা আসলে কি, এই সমস্যার মধ্যে লুকিয়ে থাকে কোন সুযোগগুলো, আর কিভাবে ধাপে ধাপে তুমি এই কঠিন সময়ের মধ্য দিয়ে নিজেকে গড়ে তুলতে পারো। পার্ট 1, সমস্যার গভীরতা বোঝা। সবচেয়ে বড় ভুল আমরা তখন করি যখন সমস্যা আসে আমরা শুধু সমস্যার ব্যথা দেখি, সমাধানের সুযোগ দেখি না। তুমি জানো কি, যে সমস্যাটা আজ তোমাকে তছনছ করে দিচ্ছে, ঠিক ওই একই সমস্যা ভবিষ্যতের তুমি গড়ে তুলতে পারে যদি তুমি সেটা দেখতে শেখো। উদাহরণ, একজন ছাত্র যিনি জীবনে একের পর এক পরীক্ষায় ফেল করছেন, তিনি যদি শুরু ব্যর্থতাই দেখেন তাহলে হতাশ হবেন, কিন্তু তিনি যদি বোঝেন কেন ফেল করছেন, কোন জিনিসে দুর্বল, তাহলেই শুরু হবে সমাধানের পথ। সমাধানের প্রথম ধাপ, সমস্যা থেকে নিজেকে আলাদা করে দেখো। আমি ব্যর্থ নই, আমি সমস্যার মুখে দাঁড়িয়ে আছি, এই দৃষ্টিভঙ্গি শেখো। প্রতিটি সমস্যা আসলে এক এক ধরনের হয়। যদি তুমি সমস্যাকে শ্রেণীবদ্ধ করতে পারো তাহলে সেটার সমাধান অনেক সহজ হয়। সমস্যার 3টি মূল শ্রেণী: মানসিক সমস্যা, ভয়, উদ্বেগ, হতাশা; বাস্তব সমস্যা, অর্থ, সম্পর্ক, কেরিয়ার; আত্মিক বা আধ্যাত্মিক সমস্যা, জীবনের অর্থ, দিশাহীনতা। প্রতিটি সমস্যার জন্য সমাধানের দৃষ্টিভঙ্গিও ভিন্ন। উদাহরণ, যদি তুমি চাকরি পাচ্ছ না, সেটা বাস্তব সমস্যা, সমাধান হবে স্কিল বাড়ানো, নেটওয়ার্কিং, সিভি তৈরি ইত্যাদি। কিন্তু যদি তুমি সারাদিন হতাশ থাকো, সেটা মানসিক সমস্যা, সমাধান হবে মানসিকভাবে স্ট্রং হওয়া, মেডিটেশন, আত্মবিশ্বাস করা। এখন আসল কথা, ধাপে ধাপে সমস্যার সমাধান কিভাবে বের করব। ধাপ 1, সমস্যা লিখে ফেলো। আনরিটেন প্রবলেমস স্টে ইন ইয়োর হেড অ্যান্ড বিকাম মনস্টার্স। তোমার সমস্যা যত বড়ই হোক, সেটা কাগজে লিখে ফেলো, তখন সেটার মনে বিশাল পাহাড় মনে হবে না। ধাপ 2, প্রশ্ন করো, এর মূল কারণ কি? সমস্যা হচ্ছে একটা গাছ, কিন্তু শেকড় কোথায় সেটা না খুঁজলে ফল বদলাবে না। বারবার কেন প্রশ্ন করো, কেন আমি দুঃখিত, কেন আমি সফল হচ্ছি না, এর পেছনে কি অভ্যাস দায়ী? ধাপ 3, সম্ভাব্য সমাধানের তালিকা তৈরি করো। কোনো সমাধান একমাত্র নয়, 5টা বিকল্প পথ ভেবে দেখো। ধাপ 4, ছোট কাজ দিয়ে শুরু করো। বড় সমস্যা বড় সমাধান দিয়ে শুরু হয় না, ছোট পদক্ষেপে এগো। উদাহরণ, যদি তুমি একা অনুভব করো, প্রথম পদক্ষেপ হতে পারে একজন পুরনো বন্ধুকে ফোন করা। পার্ট 4, সমস্যার ভিতরের উপহার। একটা মন্ত্র মনে রেখো, ইয়োর প্রবলেম ইজ ইয়োর পাওয়ার ইন ডিসগাইজ। বড় বড় ব্যক্তিরা যারা ইতিহাস বদলেছে, তারা সবাই একটা সময় ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে গেছে। উদাহরণ, স্বামী বিবেকানন্দ, যুবাবস্থায় ভয়াবহ দারিদ্র্য, হতাশা, কিন্তু সেই সময় তাকে গভীর চিন্তার দিকে নিয়ে যায়। এপিজে আব্দুল কালাম, ছোটবেলায় পেপার বিক্রি করতেন, কিন্তু সেই সংগ্রামই তাকে আত্মনির্ভর বানিয়েছে। তুমি এখন যে সমস্যার মধ্যে আছো, সেটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার। সমস্যা আসবে, এটা বাস্তবতা, কিন্তু তুমি কিভাবে তার মাঝে নিজেকে সামলাবে, সেটাই তোমার শক্তি। শক্ত থাকার জন্য 5টি অভ্যাস: ভোরে উঠে মেডিটেশন, চিন্তা পরিষ্কার হয়; ডায়েরি লেখা, সমস্যা স্পষ্ট হয়; সুশৃঙ্খল রুটিন, কন্ট্রোল ফিরে পাও; ভালো বই পড়া, মনকে পজিটিভ রাখা; ফোন দূরে রাখা ও আত্মজিজ্ঞাসা, নীরব শক্তি তৈরি হয়। আজ তুমি যে অবস্থায় আছো, সেটা হয়তো তোমার সবচেয়ে কঠিন সময়, কিন্তু ভবিষ্যতে তুমি এই সময়ের জন্য কৃতজ্ঞ হবে। ভাবো, আজ তুমি একা আছো, কিন্তু এই একাকিত্বই তুমি নিজেকে চেনো। আজ তুমি ব্যর্থ, কিন্তু এই ব্যর্থতায় তুমি বুঝবে সাফল্যের মানে। আজ তুমি কাঁদছো, কিন্তু এই কান্নাতেই জন্ম নেবে আগামীর এক বীর যোদ্ধা। শেষে বলবো, বড় সমস্যা মানেই বড় সুযোগ। কেউ কেউ এই সুযোগ দেখে জীবন বদলে ফেলে, কেউ কেউ সমস্যার ভারে চাপা পড়ে যায়। তুমি কোন দলে থাকবে? বেছে নাও এক্ষুনি। কমেন্টে লেখো, আমি এখন থেকে সমস্যা নয়, সমাধান নিয়ে ভাববো। যদি ভিডিওটা তোমাকে সাহায্য করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এই চ্যানেলে, কারণ সামনে আরও শক্তিশালী ভিডিও আসছে। সমস্যা থেকে ভয় পেও না, সমস্যাকে শক্তি বানাও, কারণ এই দুনিয়া তোমার মতো সাহসীদের জন্যই তৈরি হয়েছে।